21 পরে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা 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 আবসারনা। আল্লাহ আমার চোখটা খুলে গেছে, আমি তো ফেরেশতা দেখে ফেলছি। আল্লাহ আল্লাহ আমার ফেরেশতা দেখা হয়ে গেছে। আল্লাহ আমার ইয়াকিন হয়ে গেছে তোমার কবর সত্য, হাসর সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য। গো আল্লাহ একটা বার রিটার্ন দাও আল্লাহ, না আমালুল সালিহা, শুধু নেক আমল করব আর গুনাহ করব না। মসজিদ থেকে বের হব না, মসজিদের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ করব। বাবা মাকে কষ্ট দেব না, আমার বাবা মাকে কষ্ট দেব না। একটা বার রিটার্ন দাও আল্লাহ, বাবার পায়ে তেল লাগাবো, মায়ের পায়ের তলায় তেল লাগাবো আল্লাহ, আর গুনাহ করব না, আর বাবা মাকে কষ্ট দিব না, আর চোখ রাঙা করব না, আর বিরক্ত বোধ করব না। গো আল্লাহ একটা বার রিটার্ন দাও। আর কাঁদতে থাকবে, আজরাইল ফেরেশতারে ধরে হাতে ধরি, পায়ে পড়ি রে, তুই আমারই নিবি না, তুই আমারই নিবি না, আমি এখন যাব না, আমার মরণের টাইম এখনো হয় নাই, আমার বাচ্চাগুলো ছোট আছে, এখনো কামাই করতে শেখে নাই, আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে, আমি পাত্রস্থ করতে পারি নাই। এ ফেরেশতা আজরাইল রে, আমারই নিস না, আমারই নিস না, আমারই নিবি না, এখন আমারই নিবি না, এখন আমার জান নিবি না। আমি বাড়ির কাছে হাত দিছি, শেষ হয় নাই, আমি অমুক জায়গায় জমি রেজিস্ট্রি করছি, বায়নামা রেজিস্ট্রি, এখনো ফাইনাল রেজিস্ট্রি হয় নাই, আমি যাব না, আমি যাব না। এই কথা বলে রূহটা তার বডির মধ্যে ঢুকে যাবে। কোরআন শরীফের অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ান্নাসিআতি খালকা ওয়ান্নাসিআতি খালকা। আজরাইল ফেরেশতা তার কথা শুনবে না বাবা, ওর কথা শুনবে না। হাত দিয়ে হাতটা প্রবেশ করে, হাত দিয়ে যখন মুখের ভিতরে হাতটা প্রবেশ করবে, মুখ দিয়ে হাতটা প্রবেশ করার পর রূহটাকে টান দিবে। নাসিআতি গালকা, নাসউন বামারা খিচি না, খুব জোরে টান দিবে। ওয়ান্নাসিআতি, যখন খুব জোরে টান দিবে, রূহের কিছু বাঁধন আছে বাবা, গোড়া থেকে ছিঁড়ে যাবে, আগা থেকে ছিঁড়ে যাবে। লোকটা হাউমাউ করে কাঁদতে থাকবে, আর ফেল ফেল করে তাকায় থাকবে। দুনিয়াকে আসিস রে, আমার ভাই বেড়াদাররা কই রে, আমার বইনেরা কই, আমি আমার ছেলে মেয়েদেরকে এতদিন খাওয়াইলাম, তোরা কই? আজরাইলে ঠেকা, ওরে আজরাইলে ঠেকা, ও তো আমার মুখে হাত ঢুকে দিছে, ও আমার এখন জীবন বাড়ি করে নিয়ে যাচ্ছে, হাত দিয়ে ঠেকা, আমার একটু বাঁচা, তোরা আমার একটু বাঁচা। কিন্তু কেউ তো তার শব্দে সাড়া দিবে না বাবা। আজরাইল ফেরেশতা তার ঠিকই রূহটা নিয়ে চলে যাবে। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, সবচেয়ে বড় মেধাবী, সবচেয়ে বড় চালাক, সবচেয়ে বড় চতুর, সবচেয়ে বড় এডুকেটেড, হায়ার এডুকেটেড পারসন ওই মানুষটা, যেই মানুষটা অলওয়েজ এনি হাউ এনি টাইম নিজেকে মৃত্যুর জন্য তৈরি থাকে। সর্বক্ষণে আমি তৈরি, আল্লাহ তুমি ডাক পেলে নিয়েছো, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ইস্তেগফার করে দেওয়া, তওবা করে দেওয়া। এখনই যদি আজরাইল ফেরেশতা আসে, না পারে না, না ঘিরা দিয়েছে আজরাইল আসবে না, আসবে না। যদি ভয় লাগে বুঝতে হবে গুনাহ আছে, যে মুমিনের গুনাহ আছে তার তওবা করা উচিত, তওবা করতে হবে।
লম্বা হয়ে যায় বাবা, রাত গভীর হয়ে আপনাদের ফজরের নামাজ কাজা করতে চাই না বাবা, 12:20 হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আমি ফিনিশিং এর দিকে চলে যাই। কিতাবের মধ্যে রাখেন নবীজির মা এত বেশি কাঁদছেন, কাঁদতে 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 শরীরের মধ্যে জ্বর এসে গেছে, ডিসেন্ট্রি ট্রাবল অ্যাটাক করে বসছে। ডাক্তার কয় বাবা অল্প সময়ের মধ্যে আমি সফরটা বিরতি করে দিব, আর ওই জায়গাটা তোমাকে দেখা দিব, এই জায়গার মধ্যে তোমার আব্বা জান ঘুমিয়ে আছে, ওই জায়গাটা চিহ্নিত করে রাখো। আমি মা যদি পৃথিবীতে না থাকি মাঝে মধ্যে একটু জায়গাটা দেখে দেখে যাইও। তৃতীয় দিন সকালবেলা ডাক দিয়ে কয় বাবা ওই যে দেখো মরুভূমির মাঝামাঝি দুইটা গাছ দেখা যায়, দুইটা গাছের মাঝখানে একটা উঁচু জায়গা আছে রে বাপ, ওই উঁচু জায়গাটাই তোমার আব্বা জানের কবর। যাও বাপ, দেরি করা যাবে না, আমার শরীর গতিবিধি ভালো না। পয়গম্বর মায়ের কাছ থেকে কিছু দূরে গেছেন, পিছনের দিকে তাকায় দেখেন মা বেহুশ হয়ে গেছে। দৌড় দিয়ে মায়ের কাছে আসছেন, বাকি যৎকিঞ্চিত ঔষধ পানির মাধ্যমে হুঁশ ফিরাবার চেষ্টা করলে মায় হুঁশে আসলে আবার পাঠাইছেন বাপ, দেরি করা যাবে না, আমার শরীর অবস্থা ভালো না, তাড়াতাড়ি যাও। আবার কিছু দূরে গেছেন, পিছনের দিকে তাকায় দেখেন পয়গম্বর মার হুঁশ নাই, মা আবার বেহুশ হয়ে গেছে। দৌড় দিয়ে মায়ের কাছে আসছেন, বুকের মধ্যে মাথাটা রেখে ডাক দিয়ে কয় মা, বাবা হারার সন্তান আমি মা, ও মা, জীবনে কোনদিন বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই। এ মা, চিরয়তীম মা, চিরয়তীম সন্তান আমি মা, বাবার আঙ্গুল ধরে কোনদিন বাজারে যাওয়া নসিবে জোটে নাই মা। ও মা, আজকে যদি তুমি আমার ছেড়ে চলে যাও, বলো আমি কার কোলে আশ্রয় নেব, কোন জায়গায় যাব রে মা? কিতাবের মধ্যে লেখেন আব্বা জানের কবর জিয়ারতের এই সফরে নবীজির আম্মা জান জীবনের শেষ নিঃশ্বাস ছেড়ে দিয়া মাওলার সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার। এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম বাপ, চলে যেতাম আখে গুছিয়ে ফেলতে হবে বাপ, পটলা বেঁধে ফেলতে হবে। আর কতদিন ভাই, বহুত তো খেললা 10 বছর হয়, 15 বছর হয়, 20 বছর হয়, শুরু গুটি খেললা তো আর কত খেলবা, গ্রামগর তো খেললা 25 বছর হয়েছে, রাখো না এবার, রাখো না ভাইয়া, ভুলটা কি তোমার ভাঙবে না ভাইয়া, এ ভুল তোমার ভাঙবে না। 50 বছর বয়স হয়ে গেল, এখন তুমি নামাজের দিকে তাকাও না, ছোট ভাই এই ভুল তোমার কবে ভাঙবে ভাইয়া, কবে ভাঙবে তোমার এই ভুল? ও মা 40 বছর 30 বছর পার হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছেন, এখনো পর্দা করতে শিখেননি, পর্দা করতে শিখলেন আর কবে? এ ভুল কবে ভাঙবে আপনার, কবে আপনি পর্দা করা শিখবেন মা? মনটাকে একটু বুঝাই বাপ, চলে যেতে হবে, আমার কবরে আমি যাব, আল্লাহর কসম কেউ যাবে না। যাবে তো দূরের কথা, কারণ সেটা অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাই থেকে দেখে যাবে, বাবা সন্তানকে থেকে দেখে যাবে, সন্তান বাবা মাকে থেকে দেখে যাবে, না না ওর কাছে যাওয়া যাবে না, ও আমার একটা নিবি চাইতে পারে, ও আমাকে ধরতে পারে, ও আমার কাছে নিবি চাইতে পারে, ওর কাছে যাওয়া যাবে না, আর ভেঙে যাবে, পড়া যাবে, দুনিয়ার এই বন্ধন থাকবে না। কয়েকদিনের জন্য আমরা এখানে বেড়াইতে আসছি, এখানে আমরা মেহমান, মেহমানের বাড়িতে মানুষ বেশি দিন থাকে, যারা করলো না ওরা থাকে বোধহয়, কথা বলেন থাকে? মেহমানদারি 3 দিন, হাদিসে আছে কয়দিন? 3 দিন। 3 দিন পর যদি মেহমান না যায়, আপনি বলতে পারবেন মেহমান আমার অভাব আছে, আপনি বাড়ি যান। মানুষ বলে না তাই, কিন্তু মেহমানদারি হলো 3 দিন, রাসূলের সুন্নাত 3 দিন মেহমানদারি। এখানে আমরা মেহমান বেড়াইতে আসছি, আল্লাহর কসম আপনি আপনার সন্তানের মালিক না, আপনি আপনার বডির মালিক না, এটা ইজারা নিচ্ছি আমরা আল্লাহর কাছে। হাদিস ধরে দিচ্ছি আমি, হাদিসের মধ্যে আসছে লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদি সাওম, পুরো বডির যাকাত হলো যাকাত।
যে আপনি আঙ্গুল ব্যবহার করেন, আল্লাহর চোখ ব্যবহার করেন, আল্লাহর নাক ব্যবহার করেন, আল্লাহর নখ ব্যবহার করেন, আল্লাহর পা ব্যবহার করেন, আল্লাহর হাত ব্যবহার করেন, আল্লাহর দেওয়া হাত ব্যবহার করেন, আল্লাহর দেওয়া কিডনি ব্যবহার করেন। এটা এজারা ভাড়া, রোজা থাকে এটার ভাড়া দেয় আমরা। যদি মালিক হইতেন না তাহলে বেলাত বিক্রি করা যায়, যদি আপনি মালিক হইতেন তাহলে চোখ বিক্রি করা যায়, কিডনি বিক্রি করা যায়, এগুলো কিন্তু কোনটাই বিক্রি করা যায় না আরাম, কারণ আপনি মালিকে না, বিক্রি করবেন কেন? আমি তো মালিক না। আপনি আপনার ছেলেকে খুন করেন, শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি খুন করছেন, আপনাকে খুন করা হবে। আইন শরীয়ত দুইটা আপনি দণ্ডনীয় অপরাধ করছেন, কারণ আপনি তো সন্তানের মালিক না, আপনি সাময়িক জিম্মাদার, আপনি তাকে মারতে পারবেন না, তাকে মারতে পারবেন না। हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।